হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম টু তুতু ব্লগস। আপনাদের মাঝে আমি রয়েছি ইয়াসিন। সো আপনাদেরকে আমি ভিডিও শুরু করার পূর্বে একটা জিনিস ক্লিয়ার ভাবে বলে দিতে চাই, আর সেটা হচ্ছে আপনারা এখন আমার নিত্য নতুন ভিডিও দেখে কেউ পাবেন তা তো হয়ে যাবেন না, মানে কেউ কি বলে এটাকে আশ্চর্য হয়ে যাবেন না, কারণ আজকে থেকে আশা করি আপনারা আমার নিত্য নতুন প্রত্যেক দিন রেগুলারই ভিডিও পাবেন। সো যাই হোক, আমি এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে আপনারা অবশ্যই জানেন যে হালাল মাংস পাওয়া এবং কেনা খুবই টাফ। সো এই হালাল মাংস আমরা কোথায় থেকে সংগ্রহ করলাম এটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক, এখানে কথা না বাড়িয়ে। সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে গরুর মাংসগুলো রয়েছে, এই যে এখানে মা গরুর মাংসগুলো ঢালছে এখানে। আর এখন মা কিছু বলবে না, আমি আপনাদেরকে বলছি এখানে গরুর মাংস কতটুকু রয়েছে। এখানে মূলত আমি গরুর মাংস কিনে এনেছি মাত্র এটি জবাই দিয়ে এবং 100% হালাল। এখানে 15 কেজি গরুর মাংস রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত রান রয়েছে, এখানে একটি আনাম রান পেছনের 15 কেজি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গরুর মাংস। আর এখানের গরুর মাংস আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল। বাংলাদেশে কিরকম লাল হয় না, ঠিক না? বাংলাদেশের গরুর মাংসগুলো একটু সাদা হয়ে থাকে, কিন্তু এখানের গরুর মাংসগুলো একদম লাল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর একদম 100% পিওর। এই যে দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, এর আগের এক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, যখন আপনাদেরকে মাংস দেখিয়েছিলাম, এখানকার মাংসে কোনো ধরনের চবড়ি নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এই গরুর মাংসে অথবা খাসি বা ছাগলের মাংসে চবড়ি না থাকার কারণেই এখানে যেসব খ্রিস্টান ইটালিয়ানরা রয়েছে তারা শূকরের মাংস খায়, কারণ এখানে একমাত্র শূকরের মাংসতেই চবড়ি থাকে, আর তাছাড়া অন্য কোনো মাংসে চবড়ি থাকে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে একটাও আপনারা চবড়ি পাবেন না, অর্থাৎ একটি টুকরাও চবড়ি নেই। এখানে সম্পূর্ণ 100% পিওর মাংস। এই যে একটাও চবড়ি নেই। যদি একটা চবড়ি দেখাতে পারেন এখানে একটি গরু জবাই দিয়ে, তাহলে আপনাদেরকে আমি পুরস্কৃত করব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কারণ এখানে ওয়েদারের কারণে চবড়ি ওরকম হয় না। গরু বা খাসি যেটাই বলেন ওইগুলোর মধ্যে একমাত্র শূকর, যেটার মধ্যে এই 80% চবড়ি থাকে আর 20 থেকে 30%-এর মতো এখানে মাংস থাকে। সো এই কারণে শূকরের মাংসগুলোই চবড়ি ওরা খায়, চবড়ি খায়। আর তাছাড়া অন্য কোনো এই পশুর চবড়ি খাওয়া যায় না। তো যাই হোক, এখানে গরুর মাংসগুলো খুবই ভালো। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গরুর মাংস হাতাচ্ছি, কিন্তু আমার হাতে রক্ত পড়ছে না, কারণ এইখানে মাংসের মধ্যে কোনো রক্ত থাকে না। সো এই কারণে আপনারা যখন মাংস খাবেন তখন ওইখানে বাংলাদেশের মাংস খেলে যেরকম একটি স্বাদ পাওয়া যায় ওরকম একটি স্বাদ পাওয়া যায় না এখানকার মাংস খেলে। এটা হচ্ছে এই রক্ত না থাকার কারণে একটি এসব একটা ব্যাড ইফেক্ট। আর ভালো এফেক্ট হচ্ছে এখানে চবড়ি নেই, কিন্তু ব্যাড ইফেক্ট হচ্ছে এখানে রক্ত থাকে না, এই কারণে ওইরকম একটি স্বাদ পাওয়া যায় না। আমরা যখন লাস্ট বাংলাদেশ থেকে কোরবানির মাংস খেয়ে এসেছিলাম তখন যেরকম স্বাদটা পেয়েছি বাংলাদেশে, ওইরকম স্বাদ এখানে এসে আমরা আর পাইনি। তো ওই কারণেই এখানে মাংস খাই ঠিকই, কিন্তু ওইরকম একটি মজা পাওয়া যায় না। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, ওইখানে যেহেতু এই আমরা নিহারি খাই, সেহেতু নিহারির জন্য ওই যে আলাদা ওইখানে ওই যে হাড্ডি হালকা পাতলা বেছে নেওয়া হচ্ছে এখানে রান থেকে। এখানে হাড্ডি হালকা পাতলা বেছে নিয়ে নিহারি খাওয়ার জন্য উপযোগী করা হচ্ছে। এই যে সাথে কিছু গোস্ত দিও আমার জন্য, তা না হলে তো ভালো লাগে না, বুঝতে পারছো? আর এখানে আমরা এখন গরুর মাংসগুলো সম্পূর্ণ ফ্রিজে রাখবো। আর আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে বাংলাদেশে গরুর মাংসের প্রাইস কেমন, তারপর আমি আপনাদেরকে উত্তরে আমাদের এখানকার প্রাইস সম্বন্ধে দিব। তবে আপনাদেরকে একটি প্রাইস, আমি এই প্রাইস সম্বন্ধে একটি ধারণা দিয়ে দিই এই ভিডিওর মধ্যেই, কারণ আমাদের এখানে যেই দামে আমরা গরুর মাংস কিনি বাংলাদেশের তার থেকে অনেক গুণ দাম বেশি। অর্থাৎ আপনারা জাস্ট ইমাজিন করুন, আমরা যদি এখানে বাংলাদেশে এখন কত কেজি, 580 টাকা 90 টাকা এরকম 600-র মধ্যে নাকি? আমরা না 700-800 শুনছিলাম, এখন দাম কমেছে নাকি? আগে নাকি 700-800 ছিল আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম ওই সময়টাই। সো আমরা এখন খবরে দেখেছি। সো যাই হোক, এখন তার থেকেও কম আমাদের এখানে। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখানে আমি রাব্বি এবং আতিফ ভাইকে বলছি, তোমরা দুইজন যেহেতু এলাকার সবচেয়ে বড় ধরনের এই নিউজ পেপারের মালিক, সেহেতু তোমরা দুইজনই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। অন্যরা যদি করে বা না করে তোমরাই আমাদের দুইজনকে জানিয়ে দিও।
সো যাই হোক, এখন আমি আপনাদেরকে মূল জিনিসটা বলে দিই যে আমরা এখানে যে মাংসগুলো কিনেছি এগুলো 100% হালাল কিনা। আর এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এগুলো হচ্ছে 100% হালাল, কারণ এগুলো আমরা নিজেরাই কয়েকজন লোক মিলে গরুগুলোকে জবাই দিয়ে তারপর এখানে নিয়ে এসেছি। কারণ আপনারা যদি বাঙালি দোকানেও যান এখানে গরুর মাংস কিনতে বা মুরগি অথবা যে কোনো মাংস কিনতে, আপনারা ওইরকমভাবে হালাল মাংস না পাওয়ারই সম্ভাবনা বেশি, কারণ সহজে হালাল মাংস আর কি এখানে পাওয়া যায় না। যদিও দুই একটা দোকানের মধ্যে মানে 100 থেকে এই প্রায় 90% মানুষই এই বেহালাল গরুর মাংস বিক্রি করে এবং 10% মানুষ হালাল মাংস বিক্রি করে। সো এই কারণে এখানে মাংসগুলো পাওয়াটা একটু টাফ। একটু পরে আমি আপনাদেরকে মুরগির মাংসটাও দেখাবো, যেটা কিনা আমরা নিজেরা এরকমভাবেই নিয়ে এসেছি। ঠিক যেমনটা আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, আমি এখন আপনাদেরকে যে মুরগির গিলা, কলিজা এবং গিলাগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে এখানে আমাদের নিজেদের মুরগির জবাই দেওয়া থেকে মুরগি থেকে কালেক্ট করা। এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত এই 50 কেজি মুরগি থেকে 2-3 কেজির মতো কলিজা গিলা হয়, সেটা আপনারা অবশ্যই জানেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে মুরগি নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির সামনের অংশ, যেহেতু মুরগির সামনের অংশটা পুরে খেলে মজা লাগে, সো এই কারণে আমরা এখানে মুরগির সামনের অংশটাই জাস্ট নিয়ে এসেছি। আমি আপনাদেরকে যা এখানে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে 12 কেজির মতো মুরগি রয়েছে। সো আমি এখন এই মুরগিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের এখানে এই কি বলে আমাদের নিজেদের হাতে জবাই দেওয়া। মূলত আমি জবাই দিইনি, কিন্তু আমাদের এখানে লোক রয়েছে মসজিদের আর কি তাবলিগ জামাতের, এরকম ওনারা এখান থেকে মুরগি এরকমভাবে জবাই দিয়ে তারপর বিক্রি করে। সো আপনারা এরকমভাবে এখান থেকে হালাল মুরগি পেতে পারেন, কারণ এখানে অনেক দোকান রয়েছে আমি যেমনটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, যারা কিনা আপনাদেরকে বলবে হ্যাঁ ভাই মুরগি হালাল, কিন্তু ওই মুরগির মধ্যে কোনো গ্যারান্টি নেই। তারপর আবার বলে হ্যাঁ মুরগি এই কি বলে এটাকে তুর্কিশ থেকে আসে, তারপর মরক্কো, এসব জায়গা থেকে আসে, কিন্তু আসলে ওরকম কিছুই না। ওইগুলো আর কি এখানে সিল মেরে তারপর বিক্রি করা হয় বিভিন্ন দোকানে দোকানে। সো এই কারণে আমরা সবাই এখানে প্রেফার করি বিভিন্ন জায়গা থেকে গিয়ে জবাই দিয়ে নিজের হাতে আনা। তাহলে আপনি আর কি এখানে 100% শিওর থাকতে পারবেন যে হ্যাঁ আমি যে জিনিসটা খাচ্ছি অবশ্যই জিনিসটা 100% হালাল। জাস্ট এইটুকুই, এটাই আর কি ছিল আমাদের এইখানে এই হালাল মুরগির এবং হালাল গরুর মানে হালাল মাংসের একটি বিজ্ঞাপন, যেটা কিনা আপনারা আমাদের কাছে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন। সো আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে বলে দিবেন, আর আমাদের আর কি কমেন্টে এখানে লিখে দেবেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তুত্তো ব্লগসে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।